আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের মানবদেহে কতটি হাড় বা জোড় রয়েছে আপনি কি তা জানেন? চিকিৎসা বিজ্ঞান এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মানুষের শরীরে মোট ৩৬০টি জোড় বা গ্রন্থি রয়েছে। আর আপনি কি জানেন প্রতিদিন সকালে সূর্য ওঠার পর এই ৩৬০টি জোড়ের প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সদকা বা দান করা আমাদের উপর আবশ্যক। হ্যাঁ প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রতিদিন ৩৬০টি সদকা করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব, কিন্তু আল্লাহর দয়া ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে এমন একটি সহজ আমল রয়েছে যা মাত্র ২ রাকাত নামাজের মাধ্যমে আপনার পুরো শরীরে ৩৬০টি অঙ্গের সদকা বা হক আদায় করে দিতে পারে। আজ আমরা জানব প্রত্যক্ষ আলেম শায়খ আহমদুল্লাহ এর আলোচনা থেকে অনুপ্রাণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যা হলো সালাতুদ দোহা বা স্বাস্থ্যের নামাজ। মৃত্যুর আগে জীবনে একবার হলেও বা সম্ভব হলে প্রতিদিন এই নামাজটি কেন আপনার পড়া উচিত তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল হাদিস ও স্বাস্থ্যের নামাজের গুরুত্ব। বুখারী ও মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ওসমানী খলিলি বা বি সালিসিন অর্থাৎ আমার পরম বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ৩টি বিষয়ে ওসিয়ত বা বিশেষ তাগিদ দিয়েছেন, যা আমি মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছাড়ব না। তার মধ্যে প্রথমটি হলো প্রতি চন্দ্রমাসে মাঝখানে ৩টি রোজা রাখা, আয়ামে বীজের রোজা। দ্বিতীয়টি হলো রাতের ঘুমানোর আগে বিতির নামাজ আদায় করে নেওয়া, এবং তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়তটি হলো প্রতিদিন চাষদের নামাজ বা সালাতুদ দোহা আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন মানুষ সকালে ঘুম থেকে ওঠে তখন তার শরীরের প্রতিটি জোড়ের বিপরীতে একটি করে সদকা বা ভালো কাজ করা উচিত। যেমন একবার সুবহানাল্লাহ বলা একটি সদকা, আলহামদুলিল্লাহ বলা একটি সদকা, কাউকে ভালো কাজের আদেশ দেওয়া বা মন্দ কাজ থেকে বাধা দেওয়াও একটি সদকা। কিন্তু একজন মানুষ সারাদিনে এত সদকা কিভাবে করবেন? ঠিক এই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে মাত্র ২ রাকাত চাষদের নামাজ সালাতুদ দোহা আদায় করে তবে তার পুরো শরীরে ৩৬০টি জোড়ের সদকা হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একে আওয়াবিন বা তওবাকারীদের নামাজ কেন বলা হয়? এই স্বাস্থ্যের নামাজকে হাদিসে সালাতুল আওয়াবিন বা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের নামাজ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউহাফিজু লা আলা সালাতিদ দুহা ইল্লা আওয়াব, অর্থাৎ খাঁটি তওবাকারী বা আল্লাহর অনুগত বান্দা ছাড়া অন্য কেউ নিয়মিত স্বাস্থ্যের নামাজের যত্নবান হতে পারে না। আমাদের সমাজে অনেকেই মাগরিবের পরের নফল নামাজকে আওয়াবিন বলে থাকেন, তবে সহিহ হাদিসের আলোকে প্রমাণিত যে প্রকৃত সালাতুল আওয়াবিন হলো এই স্বাস্থ্যের নামাজ। যখন সকালের রোদ তীব্র হতে শুরু করে এবং উটের বাচ্চারা গরম ভালোর কারণে অস্থির হয়ে ওঠে, ঠিক সেই সময়টি হলো এই নামাজ পড়ার উত্তম সময়। যারা দুনিয়ার ব্যস্ততার মাঝেও এই সময় আল্লাহর কথা স্মরণ করে জায়নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাদেরকে তার খাস ও অনুগত বান্দা হিসাবে কবুল করে নেন। স্বাস্থ্যের নামাজের সময় রাকাত ও পড়ার নিয়ম। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক এই স্বাস্থ্যের নামাজ কখন এবং কিভাবে পড়বেন। নামাজের সময় সূর্য পুরোপুরি উদিত হওয়ার পর, অর্থাৎ ইশরাকের নামাজের সময় থেকে শুরু করে ঠিক দুপুরে সূর্য মাথার উপরে আসার আগ পর্যন্ত। জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আনুমানিক ২০ থেকে ৩০ মিনিট আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়, তবে সকাল ৯টা, ১০টা বা ১১টার দিকটি এই নামাজের জন্য সবচেয়ে উত্তম। রাকাত সংখ্যা স্বাস্থ্যের নামাজ
সর্বনিম্ন 2 রাকাত, তবে আপনি চাইলে 4 রাকাত, 8 রাকাত বা 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 4 রাকাত পড়তেন এবং কখনো কখনো তার চেয়েও বেশি পড়তেন। পড়ার নিয়ম: অন্য যে কোনো সাধারণ নফল বা সুন্নত নামাজের মতোই 2 রাকাত করে এই নামাজ পড়তে হয়। জায়নামাজে দাঁড়িয়ে মনে মনে শাস্ত বা সালাতুদ দোহার নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। আলাদা কোনো নির্দিষ্ট সূরা নেই। সূরা ফাতিহার সাথে আপনার মুখস্থ যে কোনো সূরা মিলিয়ে স্বাভাবিকভাবে রুকু সিজদা করে নামাজ শেষ করবেন। এই নামাজের অবিশ্বাস্য ফজিলত ও উপকারিতা। স্বাস্থ্যের নামাজের ফজিলত অপরিসীম। পুরো দিনের দায়িত্ব আল্লাহর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, দিনের শুরুতে আমার জন্য মাত্র 4 রাকাত নামাজ পড়ো। আমি তোমার সারাদিনের সব দায়িত্ব ও প্রয়োজন পূরণ করার জন্য যথেষ্ট হয়ে যাব। রিজিকে বরকত ও নিরাপত্তা। যেহেতু এটি পুরো শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের সদকা আদায় করে, তাই এর মাধ্যমে আল্লাহ বান্দার স্বাস্থ্য, পরিবার এবং রিজিকে অভাবনীয় বরকত দান করেন। গুনাহ মাফ। নিয়মিত এই নামাজ আদায়কারীর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তা ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, দুনিয়ার সামান্য রুজি রোজগার বা ব্যবসার ব্যস্ততায় ডুবে আমরা যেন প্রতিদিনের এই দুর্দান্ত সুযোগটি হাতছাড়া না করি। আসুন আজ থেকেই আমরা চেষ্টা করি প্রতিদিন সকালে অন্তত 2 রাকাত স্বাস্থ্যের নামাজ পড়ে আমাদের শরীরের 360টি অঙ্গের শুকরিয়া বা হক আদায় করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে ইসলামের এই সুন্দর বাণীটি পৌঁছে দিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের পথ প্রদর্শনকারীও সমান সওয়াব পায়। এই ধরনের আরও ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।